সেট ভাই এখানে মুড়ি খাওয়ার সব কিছু রেডি হয়ে এসছে। অফরোড হয়ে যাচ্ছে ভাই আজকের ব্লগটা। মজা আছে ভাই বহুতই, ঠিক আছে। ও তো ভাই অনেকই লেট হয়ে গেছি। সেটার কারণ হলো ভাই আমার কাজ। তোমরা হয়তো জানো কি জানো না আমি জানি না, আমাকে ভাই ভোরবেলায় আড়তে যেতে হয়। কেন আমি কিছু ফল থাকে সেগুলো ভাই আমি সেল করে দিয়ে এসে তারপর আমি সারাদিন ফ্রি থাকি। তো সেটার জন্য ভাই আমাকে ভোরবেলায় 4টের মধ্যে ওইখানে পৌঁছে যেতে হয়। তারপর ভাই ওইখান থেকে ওই ফ্রুটগুলো সেল করে দিয়ে, মানে এমনি আড়ত আছে ভাই, আড়তে ওইখানে পাইকারি করে দিয়ে আসি। আমার আড়ত নেই ভাই, অন্যজনেরই আড়ত। আর ওইখানে আমি পাইকারি করে দিয়ে আসি। তো আস্তে আস্তে আমার ভাই 10টা বেজে যায়। সো এটার জন্য ভাই আমার লেট। কিন্তু ভাই আমি সবাইকে বলেছিলাম কি আমার একটু লেট হবে। সো কোনো ব্যাপার নেই ভাই, কলও করেছে ভাই আমাকে অনেক কথা। সো দেখি ভাই কি হয় এখন। আর আমি যেটা দিয়ে যাচ্ছি ভাই তোমরা বহুতই এনজয় করবে, ঠিক আছে। মানে নৌকা দিয়ে পার হবো ভাই, বাইক নিয়ে নৌকা দিয়ে পার হবো। তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে। এইখানে ভাই কিছুদিন পর মেলা হবে ভাই, বহুত বড় মেলা হয় ভাই 3-4 দিন ধরে। আর আমি যেটা পেরুবো সেটা হলো ভাই এইখান থেকে নদীর ওপারে ওই সামনে একটা মন্দির দেখতে পাচ্ছ ভাই তোমরা, যেটা হলো বজরংবলী মন্দির। সো ওইখানে একটা ভালো ফরেস্ট আছে ভাই, সে ফরেস্টেই যাচ্ছি। সো তোমরা ব্লগে জুড়ে থাকো, ঠিক আছে, দেখতে থাকো ভাই কেমন কেমন রাস্তা হয়ে যাবো আমি, সেটা শুধু দেখো তোমরা। ওরে ভাই পাহাড় থেকে নেমে পড়লাম ভাই। ও সেট অফরোড হয়ে যাচ্ছে ভাই আজকের ব্লগটা। মজা আছে ভাই বহুতই, ঠিক আছে। ও ওপরে এইদিক, এখান দিয়ে কোন দিকে যাবো ভাই? ও এইদিকে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ এটাই যাচ্ছে ভাই। এইটা যেটা সোজা রাস্তাটা না ভাই, সেটা আমি গেলে আমাদের দামোদর যে নদীটা আছে, সো ব্রিজে যদি আমি যেতাম ভাই, আমি যতটা যাব ততটাই আমার ঘুরতে হতো, সে কারণে আমি গেলাম না। আর এই সামনেতে গেলে ভাই আমি নৌকা দিয়ে পার হয়ে আমি ও পারে যেতে পারবো। আর এমনি অনেক লেটেও আছি ভাই, সেই জন্য আমি এদিকে এলাম। আর অফরোড ব্লগ ভাই কেমন লাগছে তোমাদেরকে? আই হোপ তোমরাও ভালো রকমই এনজয় করছো ব্লগটাকে। ও ভাই সাব নৌকাওয়ালা ভাববে এটাকে চলে এলো ভাই, বাট জানে না আমি মানে লোকালেরই ছেলে। আর ভাই বালিখাতে সবাই কাজ করছে ভাই, দেখো এত ঠান্ডা জলে কি করবে ভাই। এইখানে আছে তো ও পারে ফরেস্টে। হ্যাঁ ফিস্টি ফিস্টি টিলাঙ্গাতে, চিনতে পারছো না? চললো ভাই এরপর ডাইরেক্ট ওই পিঠে। কেমন লাগছে ভাই তোমরা কমেন্টে একটু জানাও, ঠিক আছে। আলাদাই এক্সপিরিয়েন্স ভাই। এটা ভাই আমরা বহু ছোটবেলা থেকে নিচ্ছি এক্সপিরিয়েন্সগুলো।
কত সুন্দর লাগলো ভাই নৌকা রাইডে আজকে। জয় বজরংবলী। এই মন্দিরটা ভাই নতুন হয়েছে ভাই, রিসেন্টলি মনে হয় তিন বছর মতন হচ্ছে, ঠিক আছে। সো অনেক ভিড় হয়, অনেকই ভালো ভাই, মানে এমনই ভালো না কি বলবো তোমাদেরকে। আমি এটা একটা পার্সোনাল ডেতে আমি তোমাদেরকে এটা আমি দেখাবো। ফরেস্ট এই সোজাই চলে এসো। চলে এসছি আমি ফরেস্টে ভাই। আজকে জানুয়ারি তোমার 12 তারিখ মনে হচ্ছে, 10 তারিখ। আজকে দেখো ভাই কত পিকনিক হচ্ছে ভাই দিকে এইখানে ভাই, চারিদিকে ভাই পিকনিক হচ্ছে ভাই, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা একটা সাইডে নিয়েছি, সো সাইডে জায়গাটাই ভাই ভালো হবে। এবং আমি লেট করে এসেছি, সেটা কারণে ভাই সবাই এখনো মুড়ি খাইনি ভাই। এরপর মুড়ি খাওয়া হবে, মানে টিফিন খাওয়া হবে। তো চলো টিফিন খাওয়া যাক। বাট ভাই একটা জিনিসে ভাই দুঃখ হয়ে যাবে, কারণ কি আমরা এমনি পার্টি বক্স নিয়ে এসেছিলাম, ঠিক আছে। ওইখানে বড় বড় বক্স লাগিয়ে দিচ্ছে, তো একটু প্রবলেম হবে ভাই, ঠিক আছে। এনজয়টা একদম ইয়ে হয়ে যাবে। ওইখানে করবে, ওইখানে ঠিক আছে। হ্যাঁ তো ভাই এই রিসল্টটা নেওয়া হয়েছিল, ঠিক আছে, মানে বুক করা হয়েছিল আজকের জন্য। তো জায়গাটা হয়েছিল ভাই অপোজিট সাইডে, ঠিক আছে। এইটা যেমন আছে অপোজিট সাইডে, তো ওইখানে ওইটার জন্যই ভাই ঝামেলা, ঠিক আছে। কত ঝগড়া হয়ে গেছে একবার এদের। তারপর দেখি নেক্সট কতটা কি হয়। সার্জনকে দেখে আনো, আমাদের সামনে মাইক বাজাচ্ছে। ওর আস্তে আস্তেই তো এটা বহুত ফরক আছে। ওইটাই তো বলছি, কাঁপিয়ে দেবে এটা যত দিয়ে কেনা আছে ভাই। এখানে মুড়ি খাওয়ার সব কিছু রেডি হয়ে এসছে। তো ভাই এখন চলে দিলাম আমরা ফরেস্টে গিয়ে ভাই কি হবে ভাই, শুট করতে ভাই। চার চাকায় ভাই ড্রিফট হবে, তো তোমরা ফুল এনজয় করতে থাকো, ঠিক আছে। আর কি বলবো তোমাদেরকে, তাড়াতাড়ি রেখে বেরো ভাই এখান থেকে। কি নিয়েছিস ভাই? আমি এটা ফ্যামিলি ব্লগ কিন্তু, ঠিক আছে। তো ওই জন্যই তো বলছি ঠাকুরকে দেখাবো ধূপ। আচ্ছা আমি তোর বাড়িতে দেখাবো ধূপটা কিন্তু, ঠিক আছে। আর আমার ব্লগটা তুই তো না এডিট করবি। কোথায় লুকিয়ে গেলি দেখা? এ ধূপটা ধরা ভাই, ধূপটা ধরা। কোথায় যাবি এখন? চুপি চুপি বেরিয়ে চলে এসেছি শুট করতে। একটা জামা কিনবে বলছে এখন এসে। আমরা এখন যাচ্ছি একটা শুট নিতে। এখানে ড্রিফটটা সিন আছে, এখানে তো ড্রিফট মারা যাবে না, কোনো জায়গা পেলাম না। 4x4 থাকলে ভাই ওদের নামিয়ে দিতাম। হ্যাঁ একটা থার নে ভাই, নাহলে একটা ফরচুনার নে। আমরা যাচ্ছি এখন ড্রিফট মারতে, লুকিয়ে এসছি। ভিডিওতে তো ভাই দেখেই নেবে, কত লুকিয়ে যা না তুই। পরে ক্লাস নেবে তোর দাঁড়া। ক্লাস নেই, তার আগে ভিডিওটা